হাইলাকান্দিতে তৃণমূল কংগ্রেসের ডাকে পালিত হলো এক জোরালো অবস্থান ধর্মঘট। পরিবহন দফতরের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব। এছাড়া এই ধর্মঘটে তৃণমূলের জেলা নেত্রীও বহু সমর্থক অংশ নেন। বেকারত্ব, এনআরসি, মূল্যবৃদ্ধি ও বন্যার সমস্যা সহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। তার দাবি, অসমবাসী এখন জেগে উঠেছে, আর বিভাজনের রাজনীতি চলবে না। আমরা বিভাজনের রাজনীতি মানছি না, মানব না। বিজেপি হটাও, বিজেপি হটাও। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আমরা মানছি না, মানব না। বিজেপি হটাও। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। জুলাই ধর্মতলা থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আসামে আন্দোলন করতে। আমরা সব ভাষা, সব জাতি, সব ধর্মকে সম্মান করি। আমাদের নেত্রীর আদর্শ হলো সবাইকে সম্মান করে চলা। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসামে যে বিভাজনের রাজনীতি করছে, সেটা নিয়ে আমরা আজকে আন্দোলন শুরু করেছি। কাছাড়েও হয়েছে, হাইলাকান্দিতে হয়েছে, আগামী দিনে করিমগঞ্জে হবে। আমরা এই আন্দোলনটা কেন করছি? বিজেপি বলেছিল জাতি মাটি ভেটি বলে ওরা 2021-এ পাওয়ারে আসলো। এর আগে ওরা 2017-তে বলেছিল সরাইঘাটের যুদ্ধ হবে। কিন্তু 10 বছরে ভারতীয় জনতা পার্টি ইললিগ্যাল মাইগ্রেন্ট, ইনফিল্ট্রেশন নিয়ে ভারতীয় জনতা পার্টি কিচ্ছু করতে পারেনি। অসমিয়া মানুষকে ওরা কথা দিয়েছিল যে আমরা বাংলাদেশিদের এনআরসির পরে বের করব, কিন্তু এনআরসি ফেল। এখন বিজেপি কি করছে? সমস্ত দেশে যারা বাংলা ভাষা বলে, রাজস্থান হোক, ছত্তিশগড় হোক, হরিয়ানা হোক, ওদেরকে ধরে ধরে বলছে নাগরিকদের যে আপনারা বাংলাদেশি। আমি আসামের জনতাকে বলতে চাই যে বাংলাদেশি সমস্যাটা সবচেয়ে বড় কোন রাজ্যতে? আসাম রাজ্যতে। তো আসাম রাজ্যতে কয়জন বাংলাদেশি হেমন্ত বিশ্ব শর্মা বের করতে পেরেছেন? উনি অ্যাসেম্বলিতে বলছেন মাত্র 300 জন মানুষকে ওরা আসাম থেকে বের করেছে। ওরা বাংলাদেশি যারা ঘুষপেটিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলে এই সমস্যাটা সমাধান করতে পারেনি বলে নানা রকমের অস্ত্র নিয়ে বিভাজনের রাজনীতি করছে। আজকে দেখেন উচ্ছেদটা করেছে মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি, 10 বছর আপনার সরকার ছিল, ইলেকশনের 6 মাস আগে আপনি উচ্ছেদ কেন করছেন? আর আপনি নিজেই বলছেন যাদেরকে উচ্ছেদ করে সরানো হচ্ছে ওরা তো সবাই বাংলাদেশি না। তারপরে ডিলিমিটেশনের পরে উনি বললেন যে অসমিয়া জাতি সুরক্ষিত হয়ে গেছে, ডিলিমিটেশনের পরে ডেমোগ্রাফি নিয়ে কোনো প্রবলেম নেই। বলেছিল কি না? আজকে বলছে ডেমোগ্রাফি নিয়ে প্রবলেম হচ্ছে। খালি বিভাজন, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন, আসামিয়া বাঙালিদের মধ্যে বিভাজন, এসটি নন এসটির মধ্যে বিভাজন, বড়ো নন বড়োর মধ্যে বিভাজন। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মমতাদির নির্দেশে আজকে আমরা আন্দোলন শুরু করেছি। আমার পার্লামেন্ট সেশন আছে, তাই বলে আমি আজকে বরাকে করেছি। আগামী দিনে আমি আসামের জনতাকে সচেতন করে দিতে চাই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে ভোটার লিস্ট আবার নতুন করে তৈরি করা হচ্ছে, সেখানে আধার কার্ড মানা হচ্ছে না, এপিক কার্ড মানা হচ্ছে না, রেশন কার্ড মানা হচ্ছে না, কোনো জমির কাগজ মানা হচ্ছে না। আমরা কি কাগজ দেখাবো? সবাইকে বললাম যে আবার এনআরসির মতো একটা এক্সারসাইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতে পারে না। কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে। আমি আসামের জনতাকে সচেতন করে দিলাম। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে, যেটা বিহারে হয়েছে, কারণ ওরা কোনো কাগজ মানছে না। আর যারা বাঙালি বলেন, যারা বাংলা ভাষা বলেন, আপনাদের বেশি করে সতর্ক করে দিলাম, ভোটার লিস্টের রিভিউর পরে সবচেয়ে বেশি নির্যাতিত হবে বাঙালিরা। এটা সমস্ত দেশে হচ্ছে। হাইলাকান্দি থেকে আব্দুল কালাম লস্করের রিপোর্ট, ইউবি ওয়ার।